তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো, ইউটিউব বা ফেসবুকে কাজ করো, তারা তো জানোই যে লোকের মুখ থেকে কত কথা শুনতে হয় এই ইউটিউব বা ফেসবুকে ভিডিও করা নিয়ে। তো আমাদেরও সেগুলো ফেস করতে হয়। তো ছোট থেকেই শুনে আসছি যে পরিশ্রমই হলো সাফল্যের কারণ। রাস্তায় বেরিয়ে যারা খিল্লি করে আমাদের নিয়ে, যারা হাসাহাসি করে যে আমরা ভিডিও বানাই বলে, তাদেরকে আমরা কাজে জবাব দেবো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ রূপসা। তো গাইস, আজকে আমি একাই ইন্ট্রো শ্যুটটা নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ কি রূপসা আজকে ভিডিও করার মতন পরিস্থিতিতে নেই। কারণ রূপসার কিছুদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে। আর তারপর কালকে এক জায়গায় আমরা ভিডিও শ্যুট করতে গেছিলাম, সেখানে গিয়ে রূপসার পায়ে চোট লেগেছে। তো ওখান থেকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম। তো ওখানে গিয়ে এক্সরে রিপোর্ট করতে বলেছে আর রূপসাকে পুরোপুরি রেস্টে থাকতে বলেছে। তো সেটা শুনেই তো রূপসা পুরো একদম মন খারাপ করে বসে আছে কালকে থেকে ঘরে, যে ভিডিও করতে পারবে না, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবে না। তো রূপসা আগে এতটা মোটিভেট ছিল না ভিডিওর প্রতি, মানে করলেও হয় না করলেও হয় এমন একটা ছিল রূপসার কাছে। তো আমাদের রূপসা ফ্যামিলির মেম্বার যত বাড়ছে, রূপসা তত মোটিভেট হচ্ছে ভিডিওতে। আর তাছাড়াও তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো, ইউটিউব বা ফেসবুকে কাজ করো, তারা তো জানোই যে লোকের মুখ থেকে কত কথা শুনতে হয় এই ইউটিউব বা ফেসবুকে ভিডিও করা নিয়ে। তো আমাদেরও সেগুলো ফেস করতে হয়। তো আমি সেইগুলো নিয়ে প্রচণ্ড পরিমাণ ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম। তো ভেবেছিলাম ভিডিও আর করবো না, লোকের কাছ থেকে এত কথা শুনতে হয়, বের হলে সবাই খিল্লি করে, হাসাহাসি করে নিয়ে। তো সেইগুলো শুনে রূপসা আরও মোটিভেট হয়েছে যে আমরা কিছু করে দেখাবো এখান থেকে। তো আমাকেও মোটিভেট করেছে। আর তোমাদের ভালোবাসা এত পরিমাণ পাচ্ছি গাইস, এভাবে ভালোবাসা দিতে থাকলে আমরা সত্যি কিছু করে দেখাতে পারবো লাইফে। তো তোমাদের সাপোর্ট ভালোবাসা খুবই দরকার। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। রূপসা দেখি নিচে গিয়ে কি করছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। If you really wanna know, I'm full of self-doubt. And to be honest, it has never brought me down. No, 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 no. I'm really glad I'm not walking around believing my inflated ape brain has figured it out. তো গাইস, নিচে ঘরে এসে দেখি রূপসা এখানে ফোন ঘাঁটছে বসে বসে। তো দেখো কি অবস্থা ম্যাডাম পায়ের। খুব বাজে অবস্থা, আমি বেরোতেও পারছি না, রিলসও করতে পারছি না। Reels তোমার পাগল। জন্যই সব হয়েছে। কালকে তুমি আমায় নিয়ে গেলে ওই জায়গায়, আর আমার পাটা মুছকে গেল। তো গাইস, না নিয়ে গেলেও দোষ, নিয়ে গেলেও দোষ। না নিয়ে গেলে বলতো নিয়ে গেলে না রিলস করা হচ্ছে না, নিয়ে গেছি, এখন বলছে নিয়ে গেছি তাই মানে ভেঙে গেছে ওর, তাই তো? পা ভাঙিনি কিন্তু মুচকে গেছে। আমি একটু বাড়িয়ে বাড়িয়ে বলে দিচ্ছি। তো কি অবস্থা? ডাক্তারে বলেছে তেমন কিছু মানে হয়নি, তাও একবার ফটো করে নিতে। আজকে তো যেতে বলেছিলাম, তো যাইনি, আজ যাবো না। কারণ আমি কালকে খুব জোরে একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে আর প্রচন্ড ব্যথা, আর আমার হাতটা পুরো আলু হয়ে গেছে। মানে ব্যথা হবে, ওকে যেই বলেছে যে ব্যথা হবে ইঞ্জেকশন দেওয়ার পর, সেই ওর মানে না ব্যথা হলেও ব্যথা হয়ে গেছে, তাই তো? না, আমি কান্না শুরু করে দিয়েছি আর আমায় সবাই মিলে বকা দিয়েছে। আমি ওই জন্য আর হসপিটালে যাবো না। যদি তেমন হয় বাইরে থেকে ফটো করে নেবো আর বাইরে কোনো ডাক্তারকে দেখিয়ে নেবো। ব্যথা সহ্য করবে, তারপর হচ্ছে ঘুমাতে দেবে না রাত্রিরে, কিন্তু ইঞ্জেকশন নিয়ে যাবে না। টিপিটি না না, ব্যথা প্রচন্ড ব্যথা, আলু হয়ে গেছে। না, ব্যথা তো আমাকেই সহ্য করতে হবে লাস্টে ঝাড়গুলো। তো বলো কবে ভিডিও আসছে? ভিডিও এর মধ্যে দেবো। আমরা কালকে ভিডিও করতেই গেছিলাম। আর আর রিলস যাওয়ার কোথায় দেখতে হবে আমাদের? ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম বায়োতে লিংক দেওয়া থাকে, তো তোমরা গিয়ে ফলো করে নিতে পারো। আমাদের খুব ভালো ভালো ইনস্টাগ্রামে রিলস করে রূপসা, মানে রিলস পাগল না পাগলি, রিলস পাগলি খুব ভালো ভালো রিলস করে দেখতে পারো। আমিও করি দু একটা না, ভালো করে ওকে জোর করে করানো এখন হয়। এখন শিখছি। রিলস না করলে, ইনস্টাগ্রামে ভাইরাল না হতে পারলে ইউটিউবে ভাইরাল হতে পারবো না। তো রিলস এখন শিখছি। তো তোমরা সাপোর্ট করো, ইনস্টাগ্রামে ফলো করো আমাদের যাতে আরো ইনস্টাগ্রাম বেশি আইডিটা। বেশি আমাদের ভিডিও করতে মোটিভেশন। তো তুমি কি দেখছো এখন? রিলস দেখছিলে নাকি? রিলসই দেখছিলাম, রিলস করবো রিলস ভাবছি। পাগল হলে যা হয়, রিলস দেখে সারাদিন। তো পা কদিনের মধ্যে সারবে বলেছে? দেখা যাক। আজকে তো মোটে একদিন, তেমন এখন কিছু কেমন বুঝতে পায়ে পারছি ব্যথা? না। পায়ে ব্যথা করছে, মাঝে মাঝে ঝুলিয়ে রাখলে কিংবা খানিকটা হাঁটলে ব্যথা ব্যথা করছে, মানে ওই গপ গপ করছে যেটা বলে। যন্ত্রণা কি আমি বুঝি না সত্যি। আমি কালকেও বলতে পারছিলাম না, কিন্তু যখন দেখলাম জুতো পরে হাঁটতে আর পাচ্ছি না, তখন ভাবলাম যে না, হসপিটালে যাওয়া দরকার। কালকে বলছিল হসপিটালে যাওয়া দরকার,
ওর চরম পায়ে ব্যথা, কিন্তু আমি তো প্রথমে ভেবেছি ইনজেকশন যে দিয়ে আসার ভেঙেই পর গেছে, কিন্তু লোকের সামনে ব্যাপারটা বোঝো যে লোকজন পাশে বসে রয়েছে আর আমার পাটা ফট করে মচকে গেল। আমি লোকের সামনে তো বসে পড়ে কাঁদতে লোকের বসবো না, সামনে স্টাইল দেখাচ্ছে। আমি তখন বেশ স্টাইল হয়ে চলে গেলো, কিছু হয়নি এরকম একটা ব্যাপার। ও বাবা পরে গিয়ে দেখি প্রচন্ড ব্যথা করছে আর যন্ত্রণা করছে, তারপরে ওকে বললাম যে জল এনে দাও, তো সেই জন্য জল আনলো। আর আমাদের ভিডিওটা কালকে হয়নি, পুরো ভেস্তে গেছে এই পা ব্যথার জন্য। কালকে ব্লগ আরম্ভ করেছিলাম, কিন্তু ওর যা পায়ে আরম্ভ হলো, ব্লগে 2 মিনিট থেকে 3 মিনিটের ক্লিপ নিয়েছি, জাস্ট ইন্ট্রোটা নিয়ে ভিডিওটা স্টার্ট করেছি, পায়ে লেগেছে আর আর ভিডিও তারপরে করিনি। কত রকম খাওয়ার প্ল্যান করলাম, আমি ভাবলাম ওর পকেটটা কালকে 80 টাকার বিরিয়ানি খেতে মানে যাওয়ার কথা ছিল, আনলিমিটেড বিরিয়ানি, সেটাও যাওয়া হয়নি। পায়ে ব্যথা করছিল, বাড়ি চলে এসেছি। তো আগে পায়ে ব্যথা সারুক, তারপর যাবো 80 টাকার আনলিমিটেড বিরিয়ানি খেতে। শান্তিপুরে এক জায়গায় আউটলেট হয়েছে 80 টাকার বিরিয়ানি, তাই তো? তো চলো, পকেট তো ফাঁকা করবোই, এখন না হোক কাল, কাল না হয় পরশু। তো চলো এখন একটু বেরোবো, বেরিয়ে তারপর এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি যেতে পারবো না, ওই যাবে। আমি এক জায়গায় যাবো, এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later. তো গাইস, আজকে সন্ধ্যেবেলা এরকম একটা ওয়েদারে আমাদের টিফিনের অবস্থা দেখো। এই যে কি খাচ্ছে দেখো রূপসা, মুড়ি আর আলু ভাজা। কি দিয়ে মাখিয়েছে ওটা? লঙ্কা, পেঁয়াজ। পেঁয়াজ নেই, লঙ্কা। আজ পেঁয়াজ নেই কারণ আজকে শনিবার। আর এই যে পেছনের যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ তোমরা, কারণ 2 দিন ধরে ওয়েদার খুবই খারাপ ছিল, তার জন্য সবার ঘরে, মধ্যবিত্তদের ঘরে এরকম থাকে। এই যে এখানটায় গেঞ্জি ঝুলছে, ওই যে রূপসার ওখানে চুড়িদার ঝুলছে, আর এইখানটায় দেখো অবস্থা। এটা টেবিল না অন্য কিছু? ওটা টেবিলই, অন্য কিছু করা হয়েছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। কি খাচ্ছ ওটা দেখাও একটু। আমাদের মুড়ি আর ঝাল সন্ধ্যেবেলার ঝাল আলু টিফিন। ভাজা আমার হেভি লাগে। তোমার তো ভালো লাগবেই, আমার গ্রামের খ্যাত। না, তাছাড়া মুড়ি দিয়ে গ্রামের মাংস খ্যাত। আমার ভালো লাগে। খাইয়ে দাও। এমন করে কি করে খাবো? এমন করো। বউয়ের হাতে সন্ধ্যেবেলায় মুড়ি আর আলু ভাজা খাচ্ছে, কতটা সৌভাগ্য পাবো। দেখো দাও। চলে যাওয়ার নেই, চলে গেছে। লঙ্কা দিয়েছো কেন? অনেক ঝাল হয়ে গেছে তো, ঝালটা ভালো লাগবে বলে এতগুলো লঙ্কা দিয়েছি। দেখতে পাচ্ছ না কতগুলো লঙ্কা? এটা কিসের প্রমাণ বলো তো? ইস্ট বেঙ্গল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। হেভি ঝাল। ভালো লাগছে বেশ খেতে। কারণ ভেবেছিলাম হয়তো সন্ধ্যাবেলা একটুখানি কিছু নিয়ে আসবো, কিন্তু এ শনিবার কিছু আনতে নেই। দেখবো আমার দাগ। পায়ে ব্যথা এত, কিন্তু খজরামো করার শেষ নেই। মানে খজরামো না করতে পারলে পেটের ভাতটা হজম হয় না, তাই না? তোমার যখন লাগে তুমি কি চুপ করে বসতে এ এত জ্বালায় আমায়, এত জ্বালায়। আমার বেশি বাজে লাগে, মানে বেরোতে এখান থেকে পারছো না। মানে হ্যাঁ, এটাই ঠিক। রাস্তায় ঘোরাতে ঘোরাতে ভিডিওর যেতে প্রথমে বলেছিলাম না যে ভিডিও করতে পারছে না বলে ওর রাগ। ও বিছনা থেকে বেরিয়ে রাস্তায় যেতে পারছে না। ওখানে মেয়েদের গোল মিটিং বসে, সেখানে আমি বড় participate চর্চা, করতে পারছি বড় না। নিন্দা হয়। মোটেও না। মেয়েরা 10টা মেয়ে এক একটু জায়গায় বসে হলে গাইস কি হয় তোমরা কমেন্টে বলো। পর চর্চা, পর নিন্দা, বড় নিন্দা করে যাচ্ছে, সব দুটোর মানেই একই। তাও ভালোই আর বা খাই উল্টো দাও, বলে। খাই দাও, খাই দাও। আবার লঙ্কা নিচ্ছে, লঙ্কা এইটা দেখো, গোটা লঙ্কা না সব খাচ্ছে। তুমি খাও, খাও। না, রাখো তুমি, আমি ঠিক খাবো আমার খাওয়ার সময় হলে। পায়ে ব্যথা আমার সঙ্গে ঢং। হ্যাঁ, পায়ে ব্যথা, খজরামো করার তো শেষ নেই। সারাদিন ধরে খজরামো দেখবে করছে। নুডলস নুডলস একটু একটু সেই ইয়েবের মতন করো, ছলো ছলো নয়নে, ছলো ছলো নয়নে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। তো গাইস চলো আগে টিফিন করে নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে, তাই তো? তো চলো। ইয়েস ইয়েস। তো গাইস আমাদের সন্ধ্যেবেলার টিফিন আর কি খাওয়া কমপ্লিট, মানে কি মুড়ি আর আলু ভাজা। আর
আমার এই লুকটা দেখে কেউ বাজে কমেন্ট করো না, কারণ কি আমার এই পায়ের অবস্থা নিয়ে আমি এদিক ওদিক যেতেও পারছি না, আর চুল তো বাজছেই না। মন মেজাজ ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। আর এদিকে দেখো আমার বর আমার পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। এইরকম বর আমি কোথায় গিয়ে পাবো গো? স্বর্গে। সে আবার কি, আমি তো কোনো উপোস টুপোস মানে আর কি শিবের উপোস টুপোস করিনি, তাহলে তোমায় পেলাম কি করে গো? তুমি তো কালো জাদু জানো, সত্যি? কালো জাদু দিয়ে আমায় বস করেছিলে। তাই কি তো। বলছে গাই, সেটা কি বলছে? হ্যাঁ কালো জাদু সত্যি দিয়ে কি আমি কালো জাদু জানি? আর মেয়েরা তো কালো জাদু জানবে, একটু কথা বলে ভুলিয়ে দিলেই হয়ে গেল। মানে প্রেম করার সময় বুঝতে পারিনি, এখন কে, বুঝতে কে, পারছি। কে? জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে, নষ্ট মানে শেষ। দেখেছো কেন বলি শেষ হয়ে গেছে? কোথায় না তাই মারবে, কোনো কারণ নেই, ফটাস করে মেরে দেবে। আবার নিজেকে মারলেই তুমি চিল্লাবে। আমায় মারো। এখানে এত বড় কাজ করে দিচ্ছি, সেটা দেখো। ডাক্তার হয়ে গেছি এখন। সত্যি পায়ে প্রচন্ড ব্যথা। কালকে দেখো কালকে রাত্রিবেলা ব্যান্ডেজটা কিনে এনেছি, আজকে দেখো আজকে অবস্থা ক্লিপ নেই। ওটা হারিয়ে গেছে, ওটা আমার মনে থাকে না। ওর কাছে কিচ্ছু থাকবে না, মানে যা দিই তাই হারিয়ে ফেলে। আর এই পা নিয়েও আমি আজকে রিলস বানাবো, কারণ কি তোমাদের সঙ্গে তো ভিডিও। ঘুরো একটা আইফোন কিনে দিয়েছি অনেক কষ্টে, আমি নিই না, ওর কাছেই সবসময় থাকে। সে আইফোনটারও কোনো যত্ন নেই, পেছনে দাগ ফাগ ফেলে 100 কাণ্ড। মোটেও না। ক্যামেরাটাও দাগ ফেলবে, তখন আর ভিডিও দিতে পারবো না, কারণ আরেকটা আইফোন কেনার সামর্থ্য এখন নেই আমাদের, তো তখন আর ভিডিও দেওয়া যাবে না। না মোটেও না, এইটা কিন্তু নামে মাঝে মাঝে পরিষ্কার করি ফোনটাকে। আর এই যে এই পা নিয়েও কিন্তু আমি ভিডিও বানাবো। ভিডিও কি 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 এই পা নিয়েও আমি ভিডিও বানাবো, কারণ কি ভিডিও দিতে হবে, ইনস্টাতে রিলস দেওয়াই হচ্ছে না। রূপসা শুধু 0.2 মোটিভেশন ভিডিও দেখে রাত্রিবেলা করে, তার জন্য এই অবস্থা। মানে বুঝতে পারছো না? বলে দিলাম বলে কি মানে, ও রাত্রিবেলা করে 0.2 বলে একটা মোটিভেশন ভিডিও মানে চ্যানেল আছে, ওই চ্যানেলে শুধু ভিডিও দেখে। আর এইদিকে দেখো গাইস, আমাদের ঘরের সারা ঘর পিঁপড়ে ঘুরতে, চারিদিকে পিঁপড়ে, কেন কি জানি বুঝতে পারছি না। ওই যে লাইটের পোকা হয়, ওই লাইটের পোকা খেতে আসছে। কি বলে বাতলা পোকা, আর লাগছে তো পায়ে ব্যথা হয়ে গেছে, আজকে সেরে যাবে। থ্যাংক ইউ, আই লাভ ইউ। লাভ ইউ টু। কি করছো তুমি যে এতক্ষণ উঠতে পারছিলে না, এখন রেডি হয়ে সেজে বুঝে কি করছো? এতক্ষণ উঠতে পারছিলাম না, এখন একটু মানে ওঠার মতো অবস্থায় এসেছি, পাটা একটু মনে হচ্ছে ব্যথাটা কম, তো সেই জন্য ভাবলাম একটু রেডি হই। আর ইনস্টার জন্য রিলস করবো বলেই আর কি স্পেশালি আমার সাজাটা। তো অনেকদিন ধরে বলতে কি কালকে ভিডিও দিয়েছি, কিন্তু আজকে ভিডিও দেওয়ার মতো কোনো ভিডিও ছিল না, তো সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও বানাবো, তো আজকে দেবো আর কালকে দেওয়ার জন্য একটা বানাবো, তো সেই জন্য রেডি হয়েছি। পাটা একটু দেখিয়ে দাও, নাহলে মনে করবে যে অন্যদিনই করছে, অন্যদিন একটা এখন দিচ্ছে। আর একটা কথা বলি, এই পায়ে ব্যথা নিয়ে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, কারণ হলো তো ছোট থেকেই শুনে আসছি যে পরিশ্রমই হলো সাফল্যের কারণ। আর এটা আমি মানে আর কি সবাইকে বলতে চাইছি না, যারা আর কি আমাদের একটু বাজে বাজে কথা বলে বা বাইরে বেরোলে ভাবে ও না ভিডিও করে, এরা কটার ভিউজ হয়, এইরকম যারা বলে তাদেরকে আমি মুখে কোনো উত্তর দেব না, এটা আর কি কাজেই করে দেখাতে চাই। তো তোমরা সাপোর্ট করলে অবশ্যই এটা আমি পারবো, আশা করছি। আর চলো এখন রেজিস্ট্রেট করি, ওসবের কথা বাদ দিই, তো চলো আগে রেজিস্ট্রেট করে নিই। এটা কে গাইস? পায়ে ব্যথা, পায়ে চিপটে দিল। এটা কি? আমি তোমার আশীর্বাদ আরে চুল খারাপ হয়ে যাচ্ছে তো। বড় হবে, অনেক বড় হবে, সবাই সাপোর্ট করবে তোমাকে, অনেক বড় হবে, অনেক বড় সেলিব্রিটি হবে তুমি, ঠিক আছে? তখন তোমায় চিনতে পারবো না। না, আমাকে চিনতে পারবে না, আমিও চিনবো তোমায়, চিন্তা করো না। গাইস, রূপসাকে সবাই সাপোর্ট করো ইনস্টাগ্রামে, রূপসাকে না আমাদের দুজনকে সাপোর্ট করো। আর সত্যি রূপসা যেটা বললো, রাস্তায় বেরিয়ে যারা খিল্লি করে আমাদের নিয়ে, যারা হাসাহাসি করে যে আমরা ভিডিও বানাই বলে, তাদেরকে আমরা কাজে জবাব দেবো। মুখে কোনো জবাব দেবো না, কাজে জবাব দেবো, ভিডিওতে জবাব দেবো। যে এখন হয়তো তারা কথা বলে না বা পেছনে কথা বলে, তখন তারা হয়তো আমাদের সঙ্গে কথা বলতে আসবে, কিন্তু তখন কিন্তু আমি তাদের মতো করবো না, তখন কথা বলবো, তখন অবশ্যই কথা বলবো, কারণ সবাই সমান হয় না। যারা আমাদের বলে, তারা যখন দেখবে আমাদের সাকসেস, তখন তারা চলবে। আর তোদের চলনটাই আমি দেখতে চাই, মানে কোনো মুখে জবাব দেবো না, একদম কাজে জবাব দেবো। তো চলো আগে ইনস্টাগ্রামে রিলস করে দিই বেটিকে, নাহলে রাগ করবে। তো রিলস করা হয়ে গেলে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে, তাই তো? তো চলো। 2000 years later.
তো ফাইনালি গাইস আমাদের রিলস করা কমপ্লিট, আর এখন এই যে শুধু নাচছে। আর এইটা হচ্ছে আমাদের গরিবের রিং লাইট গাইস। আমাদের রিং লাইটটা খারাপ হয়ে গেছে, তার জন্য এটা দিয়ে এখন কাজ চালাচ্ছি। এটারও কম জোর নেই, প্রচুর জোর। এটাও কমবে মনে হয়, এটা বিয়ে বাড়ির আলো, বিয়ে বাড়ির ছবি তোলা হয়, তার মানে কম কিছু না। বিয়ে বাড়ির ছবি তোলার আলো রূপসার মুখে। তো এখন বেরোবো আমি, এখন বেরোবো বলতে আমাদের শান্তিপুরের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে শর্ট কামিজ টুর্নামেন্ট, সেটাই দেখতে যাব। আর আমি তো খেলার বিরাট ভক্ত দেখতে যাওয়ার। তো এখন যাবো, ওখানে গিয়েও তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করব। তো চলো এখন বেরোবো। কি বেরোবো তো? একা একা থাকতে পারবো তো? বাড়িতে তো কেউ নেই, টিভি চালিয়ে বসে থাকবো। তো চলো এখন বেরোবো, বেরিয়ে টেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, আগে রেডি হয়ে নি। আর গাইজ মাঠে এসে তো পুরো মাথা নষ্ট, এত রাতে যে এত পরিমাণ ক্রাউড হবে বুঝতেই পারিনি। আর এদিকে একটা ইউনিক জিনিস দেখলাম, শর্ট কাম্বিজ টুর্নামেন্টে চিয়ার লিডার। এর আগে কোনোদিন শর্ট কাম্বিজ টুর্নামেন্টে চিয়ার লিডার কোথাও আমি দেখিনি। আর এই খেলার প্রাইজ দেখে তো পুরো আমার মাথা ঘুরে গেল, এত বড় প্রাইজ ভাই, আমার থেকেও বড়। সো গাইস কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, কালকে অনেক রাত্রে বাড়ি এসেছিলাম, তাই ভিডিওটা এন্ড করতে পারিনি। আর খেলা অনেক রাত্রে শেষ হয়েছিল, আর খেলা দেখতে দেখতে আর ভিডিও করিনি। খেলা এতটা ইন্টারেস্ট হচ্ছিল, ভিডিও করতেই ভুলে গেছি। তো আজকে এডিট করতে এসে দেখি ভিডিও এন্ডই করা হয়নি আমার। তো এখন বিকেল এক জায়গায় চা খেতে এসেছি, এরকম একটা জায়গায়। দেখো ভিউটা দেখো, জাস্ট দুই ধারে পুকুর, আর ভিউটা জাস্ট অসাধারণ। এখানেই রোজ বিকেলে চা খেতে আসি। তো এখন এই ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কাদের কাদের ইউটিউব ভিডিও নিয়ে এমন এমন মন্তব্য শুনতে হয়েছে সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।